বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পিসফুল ইসলাম চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমরাও অনেক ভালো আছি। প্রিয় বন্ধুগণ, আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব মাহে রমজানের বিশেষ দুটি মুহূর্ত, যে দুটি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করলে সে দোয়া কবুল হয়ে থাকে এবং সে দোয়া ফেরত হওয়ার সম্ভাবনা খুবই কম। তো চলুন আমরা জেনে নিই আসলে সেই গুরুত্বপূর্ণ কোন সময়। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ অংশটি দেখুন, আর ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন। বন্ধুগণ, রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত লাভের মাস হলো রমজান। এ মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চেয়ে নেওয়ার মাস। যে যত বেশি চাইতে পারে আল্লাহ তাআলা তাকে তত বেশি এ মাসে দান করবেন। বন্ধুগণ, এ মাসে সব সময়ই কল্যাণকর, তথাপি পবিত্র মাহে রমজানের কিছু বিশেষ বিশেষ মুহূর্ত আছে, যে মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করেন এবং পাপ মার্জনা করে থাকেন। অথচ আমাদের অনেকেই জানে না কখন সেই বিশেষ মুহূর্ত, যে সময় দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া ফেরান না। প্রিয় বন্ধুগণ, মাহে রমজান পেয়েও গুনাহ মাফ করাতে না পারা দুঃখজনক। হাদিস শরীফে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলো ধূসরিত হোক যে রমজান পেল এবং তার গুনাহ মাফ করার আগেই তা বিদায় নিল। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রতি দিবস ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন। মুসনাদে আহমদ ৭৪৫০ নম্বর হাদিসে একথা বর্ণনা করা আছে। এছাড়া রমজান মাস সম্পর্কে বলা হয়েছে, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে আবদ্ধ করা হয়। অন্য এক বর্ণনায় বলা হয়েছে, এই মাসে শয়তানদের শিকল পরানো হয়। সহিহ মুসলিম হাদিসে এই কথাগুলো বর্ণিত হয়েছে। সুতরাং রমজানের এমন সুযোগ সুবিধা পাওয়ার পরও যদি গুনাহ মাফ না করাতে পারি বা গুনাহ মাফ করাতে কেউ না পারে, তা সত্যি দুর্ভাগ্যজনক। বন্ধুগণ, মাহে রমজান মাস আল্লাহ তাআলার অফুরন্ত অনুগ্রহ লাভের অতি মূল্যবান গুরুত্বপূর্ণ দুটি সময় আছে, যা আমাদেরকে বুঝতে হবে। এখন প্রশ্ন নিশ্চয়ই, সেই কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয়? যে সময় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে বান্দার দোয়া ফেরত দেন না। রমজানে এই সময়টি দোয়া করলে আমাদের কাঙ্ক্ষিত চাওয়া পাওয়ার লাভের সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারি। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন সময়ের দোয়া মহান আল্লাহ তাআলা বেশি গ্রহণ করে থাকেন? জবাবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রাতের 2/3 শেষে, অর্থাৎ রাতের 2 ভাগ অতিক্রম করার পর যে দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি গ্রহণীয় হয়ে থাকে। আর সেই হিসাবে একটি সময় হলো ফজরের আগ মুহূর্তের যে সময়টুকু রয়েছে, সেই সময়ে দোয়া করা। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত রাতের 2/3 পরের সময় এটি। এই সময় দোয়া কবুলের জন্য বিশেষ সময়। এই সময়টি আল্লাহ তাদের চাহিদা পূরণের আশ্বাস দিয়ে ডাকতে থাকেন, কে আমাকে ডাকবে, যার ডাকে আমি সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইবে, যা আমি তাকে দান করব। কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। সুতরাং ফজরের আগের রাতের 2/3 পরের সময়টি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদা ও সম্মানের এবং বিশেষ সময়। প্রিয় বন্ধুগণ, আর দ্বিতীয় সময়টি হলো একেবারে মাগরিবের আগে, ইফতারের ঠিক আগ মুহূর্তে বান্দা রোজায় ক্লান্ত, পিপাসার্ত ও ক্ষুধার্ত থাকে। এ সময়টিতে ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে বান্দার যে কোনো প্রার্থনাই কবুল হয়ে যায়। ইবনে
মাজাহর বর্ণনাতে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইফতারের সময় রোজাদারের দোয়া নিশ্চিত ফিরিয়ে দেওয়া হয় না। এছাড়া এই সময়টিতে বান্দা আল্লাহর হুকুম পালনে প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণায় খাবার সামনে থাকা সত্ত্বেও খাবার থেকে নিজেকে বিরত রাখে। এই সময়টি আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং দোয়া কবুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। প্রিয় বন্ধুগণ, মাহে রমজানের এই পবিত্র বরকতময় মাসে দোয়া কবুলের এই বিশেষ গুরুত্বপূর্ণ সময়ে আমরা কখনোই অবহেলা করব না। বিশেষ করে শেষ রাতে তওবা ইস্তেগফারে অতিবাহিত করব, সাহারি খাবো আর ইফতারের ঠিক আগ মুহূর্তে পুনরায় তওবা ইস্তেগফার করে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোনাজারি আহাজারি করব যেন আমাদের বিগত দিনের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং আমাদের যাবিত জীবনের কল্যাণ দান করুন। আমিন। প্রিয় পিসফুল ইসলাম চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি আমাদের এই ভিডিওটি আপনার অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টস করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।